নমস্কার বন্ধুরা, হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। চলে এলাম আবার একটি রেসিপি নিয়ে। আজকে আমি দারুণ স্বাদের একটি পাতলা পাতলা মাছের ঝোল রেসিপি বানিয়ে দেখাবো। এটি গরমকালে খেতে কিন্তু অপূর্ব স্বাদের লাগে। এখন তো প্রায় গরম পড়েই গেছে, তবে আর দেরি না করে এইভাবে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে ফেলুন। আশা করি সবার খুব ভালো লাগবে। তবে চলুন রেসিপিটি পুরোটা দেখে নিন, আর ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করে দেবেন, আর সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। মাছের পাতলা ঝোলের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 4 পিস রূপচাঁদ বাউল মাছ নিয়েছিলাম, আর মাছগুলোকে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিলাম। এবার কয়েকটা সবজি নিয়েছি, একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি, এইভাবে বড় বড় পিস করে কেটে নিয়েছি, আর একটা ওলকপিকেও ছাড়িয়ে আমি এরকম বড় বড় পিস করে কেটে নিয়েছি। এবার এগুলোকে সাইডে রেখে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর 2 থেকে 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেলটা দিয়ে তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়ে সামান্য একটু হলুদ গুঁড়ো ওপর থেকে দিয়ে দিলাম, আর হলুদ গুঁড়োটা দিয়ে খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে কড়াইয়ের চারিদিকে তেলটা লাগিয়ে নিলাম। এবার লবণ আর হলুদ মাখানো মাছগুলোকে আমি এক এক করে কড়াইতে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করে আমি মাছগুলোকে উল্টে পাল্টে একদম লাল লাল করে ভেজে নেব। তেলে 1 চিমটি হলুদ গুঁড়ো দেওয়ার ফলে এই রূপচাঁদ বাউল মাছগুলো ভাজার সময় তেলটা কিন্তু গায়ে ছিটকে আসার সম্ভাবনা থাকে। তো 1 চিমটি হলুদ গুঁড়ো দেওয়ার ফলে আর মাছ ভাজার সময় তেলটা আর গায়ে ছিটকে আসবে না। মাছের এক পিঠ হয়ে গেছে ভালো করে ভাজা, এবার অপর পিঠ করে আমি উল্টে নিয়ে আবারও খুব ভালো করে ভেজে নিয়েছি। সমস্ত মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে নেব। আমি এখানে রূপচাঁদ বাউল মাছ নিয়েছি, আপনারা চাইলে রুই কাতলা যে কোনো মাছ কিন্তু নিয়ে নিতে পারেন। আর আমি সবজিতে ওলকপি নিয়েছি, আলু নিয়েছি, আপনারা চাইলে ওলকপির পরিবর্তে পেঁপেও কিন্তু নিতে পারেন। মাছগুলোকে একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম, ঠিক এইভাবে মাছগুলো ভেজে নিতে হবে। এবার ওই তেলে আমি রান্নাটা করব, তার জন্য একটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিলাম, আর 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিয়ে দিলাম। এবার ওগুলোকে একটু নেড়ে চেড়ে ভাজা করে নিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়তে শুরু করলে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, আর একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। লঙ্কাটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা চেরাটাকে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব, বেশি ভাজা করব না, কারণ পরে যে মশলাগুলো আমি অ্যাড করব ওইগুলো নেড়ে চেড়ে ভাজা করতে করতে পেঁয়াজটাও কিন্তু মজে যাবে। এবার আমি দিয়ে দিলাম 2টো থেতো করা রসুন আর একটা মিডিয়াম সাইজের টমেটো। এবার সমস্ত কিছুকে আমি নেড়ে চেড়ে আবারও 2 মিনিটের মতো ভাজা ভাজা করে নেব। দেখুন ঠিক পেঁয়াজটাও একদম মজে গেছে, আর সব কিছু কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে, আর টমেটোটাও কিন্তু গলতে শুরু করেছে। এবার এই পর্যায়ে অ্যাড করে দেব আগে থাকতে যে কেটে রেখেছিলাম ওলকপিগুলো, ওগুলো আর আলুটাও কিন্তু অ্যাড করে দেব। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, লবণটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিলাম 1/3 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো আর 1/2 টিস্পুনের মতো লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, কারণ আমি আগে থাকতে কাঁচা লঙ্কাটাও দিয়েছিলাম তার জন্য। আর 1/2 টিস্পুনের মতো দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর স্বাদ মতো দিয়ে দিলাম চিনি। চিনি না খেতে চাইলে স্কিপ করে দেবেন। আর দিচ্ছি 1/2 টিস্পুনের থেকেও একটু কম আদা বাটা। আদা বাটাটা দিয়ে সমস্ত উপকরণগুলিকে আমি 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নেব, এই যে আদা বাটা আর সমস্ত মশলার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। 2 মিনিটের মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি সবজির সাথে। এবার ঢাকনা দিয়ে আমি 2 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দেব। 2 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটাও খুব ভালো করে কষিয়ে গেছে, এবার তেল ছাড়তে শুরু করেছে, আর টমেটোগুলোও তো কিন্তু প্রায় গলে গেছে। আবারও আমি কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করতে করতে সবজিগুলোকেও মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়েছি। মশলাগুলো সবজির ভেতরে ভালো করে প্রবেশ করে গেছে। এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসেবে কিন্তু জলটা অ্যাড করবেন। আমি প্রথমে জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম, তারপর এখানে তরকারিতে মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলো দেওয়ার পরে মনে হলো আর একটু জল দিতে হবে, কারণ আমি এইভাবে পাতলা পাতলা ঝোলটা রাখবো, আর যেহেতু ওলকপি আলু সেদ্ধ হওয়ার আছে, তো তার জন্য আমি কিছুটা এক্সট্রা জল অ্যাড করে নিলাম। ওলকপিটা সেদ্ধ হতে কিন্তু একটু টাইম লাগে, তার জন্য আমি জলটা একটু বেশি দিলাম, কারণ যতক্ষণে ওলকপি আলু ভালোভাবে সেদ্ধ হবে ততক্ষণে ঝোলের পরিমাণটা ঠিক বরাবর এসে যাবে। রান্নার শেষে যতটা আমি ঝোলের পরিমাণ রাখতে চাই ঠিক ততটাই কিন্তু এসে যাবে। এবার সব কিছুকে খুব ভালো করে মিক্স করে ঢাকনা দিয়ে আমি 10 মিনিটের মতো লো ফ্লেমে রেখে দিলাম। 10 মিনিট হওয়ার পরে ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখুন ঠিক ঝোলের পরিমাণটাও বরাবর এসে গেছে,
আর ওলকপি আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে ঢেলে নেব। আর ঢালার আগে কিন্তু আপনারা একটু নুন মিষ্টিটা চেক করে নেবেন। আমি যেহেতু প্রথম থেকে নুন মিষ্টিটা পরিমাণ মতো অ্যাড করে দিয়েছিলাম, তার জন্য আমার এখানে প্রয়োজন নেই, আপনারা চেক করে একটু দিয়ে নেবেন। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে আমি এবার তরকারিটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, দেখতে খালি কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়। গরমকাল এলে ওলকপির পরিবর্তে পেঁপে দিয়ে এরকম পাতলা মাছের ঝোল বানিয়ে ফেলুন। আশা করি খাওয়ার সময় খুবই তৃপ্তিদায়ক হবে। আজকের আমার এই রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতো বিদায় জানাচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো একটি রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন।